ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, কিন্তু আমার শরীরটা একটু খারাপ করেছে, তাই জন্য দুদিন ভিডিও দিতে পারিনি। তাই আজকে একটু ভালো আছি, তাই আবারও ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তাহলে প্রথমেই শুরু করা যাক মানবাধিকারিণী ম্যাডামকে নিয়ে দুটো কথা। প্রথমে তোমরা ইগনোর করো সাউন্ডগুলো, যেহেতু এখানে সঙ্গও বাজছে, তাছাড়া এখানে যেহেতু কারখানা আছে তোমাদের বলাই হয়েছিল, সেই কারণে একটু নয়েজ পেতে পারো, নয়েজটা একটু ইগনোর করো। তাহলে কালকে যে লাইভটা হলো, আমার তো প্রথম কোশ্চেন এটা, উনি বলছে মানবাধিকারিণী কি, আমি বোঝাবো সবাইকে, আমাকে সবাই জ্ঞান দিচ্ছে। জ্ঞান দিচ্ছে না, অ্যাকচুয়ালি ওনার যে মুখের ভাষা, উনি যে কথাগুলো বলছে সেটা নিয়ে আমাদের ডাউট যে উনি আদৌ মানবাধিকারিণী নাকি নর্মাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কারণ উনি নোংরা মেয়ে ছেলে বলে দেয়, উনি উল্টো পাল্টা বলছেন, এটাও বলছে গাঁজা খায় মদ খায়। প্রথমত তো আপনি যদি কাউকে টিজ করেন, আপনি যদি এই কথাগুলো বলেন উইদাউট প্রুফ, তাহলে আপনাকেও লোকে বলবে। আর যখন আপনাকে বলা হচ্ছে তখন আপনি নিতে পারছেন না, তখন বলছেন কেস করব, এই করব, সেই করব, তখন তাকে সরিয়ে দিচ্ছেন। যেই ভালো কিছু বলতে যায় হয়তো আপনাদের এগেনস্টে আর কি, মানে উচিত কথা, উচিত বক্তা যারা, তাদেরকে আপনারা নেন না আপনাদের লাইফে। আমাকেও রিমুভ করে দেওয়া হয়েছে এর আগে। আপনার যে অ্যাসিস্ট্যান্ট সেদিন ছিল, খুব তো জ্ঞান মারে, কিন্তু নিজেই যে এত জ্ঞানদাত্রী, তাহলে এখানে কি করছে? নিজেই তো বলছে যে ওয়াইটিটা কোর্ট রুম নয়, এখানে জাজমেন্ট পাওয়া যায় না, তাহলে কেন ল এখানে শেখাতে বসেছে? হ্যাঁ, এটুকু শেখানো যায় যে গালিগালাজ না করতে, কিন্তু ল শেখানোর এখানে কোনো রুলস নেই। কিন্তু যে কারণ আপনাদের সঙ্গে, আমি নাম নিয়ে বলছি, সুজাতা গেছিল, আপনাদের হাতে কিছু প্রুফ তুলে দিয়েছে, না এমন কিছু তার কাছে আছে মানে প্রমাণ, যার জন্য সে বসেছে। আমি তো প্রতিটা মানুষকে বলবো আপনারা সব এক হন, ভিউয়ার্সদের, ক্রিয়েটারদের, কারণ এইভাবে চলতে পারে না। উনি যদি মানবাধিকারিণী হন, তাহলে মানুষ নিয়ে কাজ করবেন। উনি এসব ফালতু কয়েকটা ক্রিয়েটারকে সাথে নিয়েছেন, গালি গালজ করে যারা, তারা তার সাকরেদ, তাদেরটা সব ধামাচাপা দিচ্ছেন যে তোমরা গালি দাও। সেখানে কোন হিসেবে বললো যে গাঁজা খায় মদ খায়? তাহলে আবার কি হিড়িম্বা? তা ঠিকই বলে তো সুজাতা, যে আমি যদি হিড়িম্বা হয়ে আপনাকে গিলে খেয়ে নেবো, ওর কাছে এমনই প্রমাণ আছে, তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? আর আপনি প্রমাণের কথা প্রথম থেকেই বলেন। প্রথম হলো আপনাদের যে রিমি প্রীতমকে নিয়ে কেসটা ছিল, প্রীতমের বিরুদ্ধে অনেক প্রমাণ আছে, ভিউয়ার্সদের দেবেন, আজ পর্যন্ত দেননি। রিমির বিরুদ্ধে বললেন 3 ঘন্টা ধরে বাথরুমে বসে থাকে, ও সবাই গাঁজা খায় আপনার কাছে। গাঁজা যারা খায় তারা প্রথমত তো অনেক খাবার খায়, আমরা রিমিকে কোনোদিন দেখিনি অত খেতে, না শ্বশুর বাড়িতে না বাপের বাড়িতে। আর তাছাড়া যদি খাবার ঠিক মতো না পায় বা নেশা হয়ে গেলে মানুষ শুকিয়ে যায়। না আমি পিঙ্কি পালকে, পিঙ্কি আন্টিকে দেখেছি শুকিয়ে যেতে, না রিমিকে দেখেছি। তাহলে উইদাউট প্রুফ আপনি বাজে কথাগুলো বলেন, তাহলে আপনার এগেনস্টে কেউ বললে আপনি নিতে পারছেন না কেন? আর আপনি আপনার মন মতো দু একজন পুলিশ অফিসারকে হয়তো হাত করেছেন, সে তাদেরকে নিয়ে অন্যদেরকে ধমকি চমকি দিয়েছেন। আপনার উচিত কি বলুন তো, হয়তো আমার এখানে বলাটা উচিত হবে কিনা জানি না, আপনি যেটা শুরু করেছেন এই ওয়াইটি প্ল্যাটফর্মে, আপনাকে দরকার, আপনার মনে হচ্ছে মেন্টালিটি কোনো প্রবলেম হয়েছে, কোনো মহিলা পুলিশকে দিয়ে আপনাকে নিয়ে গিয়ে সংশোধনাগারে রাখা দরকার। কারণ আমরা সবাই একজোট হওয়া উচিত এদের বিরুদ্ধে। কারণ 3টে মহিলা, ওই যে দিয়ে সি দড়ি, এরকম 3টে মিলে গেছে ওনার সাঁকড়ে, আর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। সে তো চিৎকার করে করে, সে যদি উকিলের পথে থাকে অত চিৎকার করবে? সে তো কোর্টরুম, এখানে বলছে কোর্টরুম নয়, এটা রাজনীতির প্ল্যাটফর্ম নয়, অথচ নিজেরাই এখানে মমতা ব্যানার্জিকে নিয়ে আলোচনা করছে। তাহলে এই পর্যন্ত রাখলাম এই কথা, কারণ এরপরে বেশি এই ব্যাপারে ঘেরালে আমাদের মেন টপিক থেকে আমরা সরে যাব। এবার আসি ম্যান্ডির কথায়, যেহেতু টাইটেল থাম্বনেল ম্যান্ডিকে নিয়েই দিয়েছি। প্রথমত তো এই কদিন ধরে সুরাট যাওয়া নিয়ে এত ভিডিও দিয়ে দিল, মানুষ অলরেডি বোর হয়ে গেছে। ওর বিজনেস মাথা তো, প্রমোশন করতে গেলে কোনো মানুষ আগেই বলে দেয় যে আমি কোন স্টেটে যাচ্ছি বা কোন শপে যাব, কোন জায়গায় যাব, যে আমি এইভাবে প্রমোশন করছি, মানুষের ইন্টারেস্টে তো পুড়িয়ে যাবে। তারপরে তো হাবাতে পানা তোমরা দেখেইছো, যে প্লেনে উঠে কত ধরনের হাবাতে পানা করেছে। প্রথমত তো বলেনি যে ব্ল্যাঙ্কেট, যে হোয়াইট কালারের ব্ল্যাঙ্কেট দেওয়া হয়, বললো প্লেনে উঠে যারা হানিমুনে যায়, আমি সিনেমা সিরিয়াল দেখেছি। প্রথমত তো তুই হানিমুনে যাচ্ছিলিস না, যাচ্ছিলিস একটা প্রমোশন করতে। আর ব্ল্যাঙ্কেট যারা ফ্লাইটে প্রথমবার উঠেছে বা সেকেন্ডবার উঠেছে, তারা নিশ্চয়ই জানে যে ইকোনমিক ক্লাসে কোনো সময় ব্ল্যাঙ্কেট দেওয়া হয় না, দেওয়া হয় বিজনেস ক্লাসে। তাহলে যখন প্রমোশনই করছে, তার মানে ভালো টাকা পাচ্ছে, তাহলে বিজনেস ক্লাসেরই টিকিট কাটা উচিত ছিল। ইকোনমিক ক্লাসে যেটা এক্সপেক্ট করছে সেগুলো নিশ্চয়ই পাবে না। তোর কোয়ালিটি, মানে ব্লগের কোয়ালিটি হিসেবে তোকে ডেকেছে ওখানে প্রমোশনে, আবার ইনসাইড আউটকেও ডেকেছে। সেখানে তুই দেখ, তোর ব্লগও দেখবি, ওদেরও দেখবি, দুটোর পার্থক্য বোঝাই যাচ্ছে, ওরা কোন লেভেলের আর তুই কোন লেভেলের। ওরা গেছে, ওদের কিন্তু গাড়ি থেকে শুরু করে সবটা প্রমোশন করে, মানে পাঠায়। আর তোকে কি করলো, ওখানে গাড়ি দেখালি, তোদের গাড়ি পাঠায়নি, একটা সামান্য অটো পর্যন্ত তোদের পাঠায়নি,
তোদেরকে অটো ধরে যেতে হচ্ছে। শুধু অ্যাড্রেসটা পাঠিয়ে দিয়েছে, আপনারা অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে চলে আসবেন। তাহলে আমাদের মধ্যে তোদের মধ্যে পার্থক্য কি? কারণ যারা বড় বড় ব্লগার হবে আমরা তো এক্সপেক্ট করবো যে তারা ভালো কিছু দেখাবে, তারাই যখন দেখছি প্রমোশন করতে গিয়ে পাত্তা পাচ্ছে না, তাহলে কি কোয়ালিটির ব্লগার তুই নিজেই ভাব। নোংরামি করে উঠেছি সেটা বোঝাই যাচ্ছে। সুতপা যে গানটা গেয়েছে না, যে আজ मैं ऊपर आसमान নিচে, তো তোকে ইয়ে করেই করেছে। কেন বলছি, তোকে দেখে সেটাই মনে হচ্ছিল যে আমি উপরে উঠেছি আজকে, আসমান যেন নিচে চলছে। তো এটা নিয়ে তো দুবার উঠলি ফ্লাইটে, তার তো এত হাওয়াতে গিরি। তারপরে বলছে স্বর্গে এসে গেছি। মানুষের কাছে আমি জানি নিজের বাড়িটাই স্বর্গ মনে করে, কারণ বাড়ির থেকে সুখ অন্য কোথাও পাওয়া যায় না। তারপরে তোর বাড়িটা তোর নরক, ওই জন্য নরকে ছিলিস এতদিন। স্বর্গে এসেছিস যেন মনে হচ্ছে, হ্যাঁ অনেকে বলে যারা প্রথমবার ফ্লাইটে ওঠে দেখে মনে হচ্ছে স্বর্গের মতো, কিন্তু এমন একটা হাবাতাপানা করলি যেন প্রথমবার কিন্তু কোনোদিনই উঠিসনি ফ্লাইটে, তো দ্বিতীয়বার এটা বলছিস এই এরোপ্লেন মোড করে দিলে যে গাছপালার উপরে ল্যান্ড হয়ে যাবে। মিনিমাম একটুখানি গুগল করে তারপরে ফ্লাইটে ওঠ, জেনারেল নলেজটা পর্যন্ত ভেতরে নেই। তারপর তোর বর ঘুমাতে ঘুমাতে তো যাচ্ছে। সুগার কারুর হয় না, এত টেনশন করে ফেলেছে। সুগার হওয়া মানে সবাই সব কাজ করতে পারে, শুধু একটু কন্ট্রোলে থাকা। ঘুমাচ্ছে তোর কাঁধে মাথা রেখে, যেখানে তোর দরকার ওর কাঁধে মাথাটা রাখা, ঠিক আছে সেটাও মেনে নিলাম। এখানে ওখানে গিয়েও তুই হাবাতেগিরি করেছিস, কিচ্ছু বুঝিস না। সেখানে তারা বাঙালি, মানে বাঙালিরাই কিন্তু বুঝিয়ে দেয়। সেখানে তোর স্যান্ডি সাথে ছিল বলে তবু একটু রক্ষা পেয়েছে। তুই যেভাবে বলছিস যে মিনিমাম কিছু ওয়ার্ড তোকে ইংলিশে কেউ কথা বলতে বলছে না, কটনের ওয়ার্ক রয়েছে, কটন ফেব্রিকে পেয়ে যাবে, ফেব্রিক এগুলো তো মানুষ উচ্চারণ করতে পারে, প্রোনাউন্সিয়েশন। তুই সেখানে কি বলছিস ছাপা শাড়ি? আমাদের ওখানে মা বোনেরা ছাপা শাড়ি রেগুলার পরে, লাল হলুদের কালেকশন তো খুব চলে। উনি বারবার বলছে কটন শাড়ি। তোর ওই হাফ ভাবে সবাই যে তোর দিকে তাকাচ্ছিল হাঁ করে, একবার লক্ষ্য করে দেখেছিস পেছন দিকে? তারপরে যে কালেকশন গুলো, একটাও হাই কোয়ালিটির হাই রেঞ্জের কালেকশন তো আমি দেখলামই না। অন্যদের ভিডিও আমরাও দেখেছি যারা প্রমোশন করেছে, না তোকে গায়ে ফেলে দেখতে দিয়েছে। শাড়ি দেখা মানেই আমরা জানি গায়ে ফেলে দেখবো যে কোনটা মানাচ্ছে কোনটা কেমন। তুই নিজে যেচে যেচে গিয়ে ধরছিস একটা করে শাড়ির বান্ডিল, তারা খুলে পর্যন্ত দেখাচ্ছে না। তাহলে কি প্রমোশন ছিল এটা? সুরাটের মেন প্রদর্শন হচ্ছে লেহেঙ্গা, সেখানে লেহেঙ্গা দিয়ে তো তোকে প্রমোশন করাইনি। তোরা গেলি ওখানে, আবার বলছিস আর কবে আসতে পারবো কিনা জানি না। একটা বাচ্চা রয়েছে, বাচ্চাটার জন্য তো একটা লেহেঙ্গা কিনে নিয়ে আসতে। যে মেয়েটা মা আমার বলবে যে একটা কিছু নিয়ে আসো, এত ইনকাম করছিস একটা ওখান থেকে লেহেঙ্গাই নিয়ে আসতিস স্মৃতি হিসাবে। এর আগেও বলেছিলাম আগের ভিডিও যে ওখানে ডায়মন্ড বিখ্যাত আর লেহেঙ্গা। ডায়মন্ড না নিলি, একটা লেহেঙ্গা তোর একটা তোর মেয়ের একটা নিয়ে আসতিস স্মৃতি হিসাবে। ননদ রয়েছে, বালকেই তো নিতে হয়, যেহেতু হোলসেল, ওখানে হোলসেল একটা মানে কোম্পানি, তো সেখানে বালকেই যদি নিতে হয় তাহলে ধর তোর একটা, তোর মেয়ের একটা, তোর ননদের একটা, এখানে তো তিনটে হয়ে গেল। বালকেটাও তোর বর শিখিয়ে দিচ্ছে, সেটুকুনো শিখে যাচ্ছে। সেখানে তুই জিজ্ঞাসা করছিস কটা নিয়ে যাবে, এখানে 3টে 4টে 10টা, এরকম ভাবে কেউ প্রমোশন করে না। নয় বল বান্ডিল অনুযায়ী নিতে হয়, নাহলে বালকে নিতে হয়। ওই জন্য প্রমোশন যারা করিয়েছে তোকে বুঝে গেছে বলে, ওই যে বললি না 10টা থেকে 2টো পর্যন্ত টাইম, তোকে কত তাড়াতাড়ি ওখান থেকে ছেড়ে দিতে পারে, তাই জন্য তোদের অত তাড়াতাড়ি করিয়ে নিয়েছে। তারপর নাইটির কালেকশন, আমাদের ওখানে মা বোনেরা নাইটি পরে, কিন্তু তোকে যে কালেকশন গুলো দেখিয়েছে ওই একটা কালেকশন তুই এখানে নিয়ে আসলে কেউ নেবে না। কারণ ওয়েস্ট বেঙ্গলের যেভাবে যে ধরনের নাইটি আমরা দেখে এসেছি, আমার মা একটা গ্রিন কালারের পরে, এর আগে তোমরা ভিডিওতেও দেখেছো, ভ্যারাইটিস পাওয়া যায়। সেখানে মানুষ কেন যাবে যে এত দূরে গিয়ে ট্রাভেল করে ওইরকম ধরনের নাইটি নেবে? তোকে কোনো ভালো কোয়ালিটির কিছু দেখিয়েছে? নিজে একবার ভেবে দেখিস তো। তোকে দেখেই বুঝে গেছে ওনারা যে কি কোয়ালিটির তুই, সেই কোয়ালিটি তোকে দেখিয়েছে। তারপরে মেন পয়েন্টই হচ্ছে ওখানে যারা বাল্কে পারচেস করে তারা বিজনেস স্টার্ট করার জন্য, সেটা তুই উচ্চারণই করছিস না। তোকে বারবার বলে দিতে হচ্ছে, নাহলে স্যান্ডি পাস থেকে বলে দিচ্ছে যে 25 থেকে 30,000 পারচেস করলে তোমরা বিজনেস স্টার্ট করতে পারবে। পয়েন্ট টু পয়েন্ট যদি দেখেই থাকিস কারোর ভিডিও, সেটা বুঝে যেতে হয় যে আমি যেটা প্রমোশন করবো আমি পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো, ভাট বকবো না গিয়ে যে কোনো জায়গায়। তারপরে যখন বেরিয়ে এলি, তোর হয়ে গেল প্রমোশন, তুই ঘুরে ঘুরে দেখছিস যে সেখানে কি বলছিস, এই যে ছেলেদের জায়গা, এই যে মেয়েদের জায়গা, এই যে বাচ্চাদের জায়গা, ওরম ভাবে বলে, ওই জন্য তোর দিকে কেউ ঘুরেও তাকায়নি। কিডস কালেকশন, জেন্টস কালেকশন, উমেন কালেকশন বা লেডিস কালেকশন, এটুকু তো বলতে পারছিস। একটু স্মার্ট হতিস, তুই তো কলেজে পড়া মেয়ে, তোর স্মার্টনেস কিছু নেই ওখানে, শুধু কি চুলের ট্রিটমেন্ট করলি স্মার্ট দেখায়? নিজেকে সাজালে হয় না, নিজের ল্যাঙ্গুয়েজ, নিজের কথা বলার ধরন, এটাও স্যান্ডি মনে করিয়ে দিয়েছে। ওখানে তুই ভুলে গেছিলি ল্যাঙ্গুয়েজ দিয়ে, যে ল্যাঙ্গুয়েজ প্রবলেম এখানে হবে না, যে ভাষী আছো মানুষ এখানে আসলো তারা সেই ভাবেই তোমাদেরকে অ্যাসিস্ট করবে, সেটাও তুই বলতে পারিস। সব পয়েন্ট ভুলে গেছিলিস ওখানে। আসলে স্যান্ডি যেহেতু রেগুলারিটি ভিডিও রাখে না, ওই জন্য স্যান্ডি পায় না, কারণ প্রমোশন গুলো স্যান্ডি পেলেই মানাতো, তাও একটু হলেও বুদ্ধি আছে। তোর থেকে উঠে যায়, ওর কোয়ালিটিটা বেশি, তোর কোয়ালিটি নেই ভেতরে, কিন্তু প্রমোশন করছিস। যে আমরা এই 3টে ভিডিও দেখে নিয়ে তো আজকে ভিডিওটা দিচ্ছি, যেহেতু আমার শরীর ভালো ছিল না।
যদি আমরা কালকে দিতাম তাহলে ব্যাপারটা বুঝতাম না যে স্যান্ডি কেন রেগেছিল ওই সমুদ্র যাওয়ার কথাটা নিয়ে। ওই ভেতর আরম করেছিস ওই জন্য ও রেগে রেগে কথা বলছিল। তারপরে কি সমুদ্র কত দূর কি বৃত্তান্ত জানি না, চলো একটু ঘুরে আসি, সবসময় ঘোরা খাওয়া আর ঘুম, হ্যাঁ। আর কিছু চিনি না। মলে চলো, এতে চলো, অনেক টাইম এরকম আছে। লাইফ সবারই ভালো লাগে, কিন্তু সবাই কি পায় একবার ভেবে দেখবি। তারপরে কি ফোন করে দেখো না আমাদের যে টিকিটটা তাড়াতাড়ি হয়, আরে সব বুকিং হয়ে যায়। এগুলো একটা বোকা বোকা না, নাকি তুই ইচ্ছে করে করেছিস ভিউজ আর কামানোর বুক জন্য? করাতে গেলেও অনেক টাকা লাগবে, তুই পারবি সেগুলো দিতে? তুই নিজেই তো বলি 30,000 টাকা খরচা হয়ে গেছে আমার, দীর্ঘশ্বাস ফেলছিস, তাহলে সেখানে যদি আরো এক্সট্রা লাগতো মানে টাকা, তুই পারতিস ক্যান্সেল করাতে হতো, বুক করাতে হতো, তখন তো বলতিস এত টাকা কি করে দেবো। যে এয়ারপোর্টে বসে ওই দমদম এয়ারপোর্টে যেটা খেয়েছিস তার দাম বেশি নিয়েছে, ওখানে খেয়েছিস কম নিয়েছে। সেটা কেন নিয়েছে সেটাও জানিস না, বুঝিস না, বলে দিচ্ছিস বসে বসে। যে সেটা শুধু হাওয়া ভিউয়ার্সরা দিবি। লিখে যাচ্ছে হ্যাঁ। দমদম এয়ারপোর্টটা ইন্টারন্যাশনাল আর সুরাট এয়ারপোর্টটা ডোমেস্টিক, সেই কারণে প্রাইসের রেঞ্জটা কম। যে ম্যাগি খাচ্ছিস আমি জীবনে খাসনি, এই জানো তো আমরা বাড়িতে ভেজে করি, ওরা সেদ্ধ করে। ম্যাগি রিয়ালগুলো সেদ্ধ করেই করতে হয়, তুই না তোর মুখের টেস্টে বেশি কিছু কিছু জায়গায় কিছু কথা হয়তো হ্যাঁ আমাদের মনে হয় এটা হয়, বলবো, হ্যাঁ। কিন্তু বলার আগে 10 বার ভেবে বলতে হয় যে পাবলিকালি আমি যে কথাটা বলবো পাবলিকের উপর ইম্প্যাক্টটা কি পড়বে, তারা আমার দিকে হাঁ করে তাকাবে, সেই বুদ্ধিগুলোই মাথাতে নেই। ফ্লাইটের মধ্যে সবাই হাঁ করে ওর ব্লগ দেখে বা ওর কথা দেখে তাকায়নি, তাকাচ্ছে এরকম কোন অবধূত উঠেছে, ঠিক এইভাবে তাকাচ্ছিল যে কোন অবধূত এরা। আমরাও ফ্লাইটে গেছি, আমাদেরও ফার্স্ট টাইম যখন আমি বিয়ের জন্য পুনের থেকে গেলাম ওয়েস্ট বেঙ্গল, ফ্লাইটেই গেছিলাম, কিন্তু তোর মতো হাওয়াতে পানা আমরা কিন্তু করিনি। আমাদেরকে দেখে কেউ বলবেই না যে ফার্স্ট টাইম ফ্লাইটে উঠেছিলাম। সত্যি একটা স্মার্ট এসেই যায়, স্মার্টনেস। যে বুঝে কথা বলতে হয়, রিজার্ভ হতে হয়, যে আসলে তোর মাই তো তোর সাথে থাকেনি সারা জীবন, এগুলো শেখাবে কি করে। আর স্মার্ট এই যে বলছিস স্বর্গসুখ, তুই স্বর্গে আদৌ যেতে পারবি তো? যা নোংরামি করেছিস, আগে তোকে তেলে ভাজবে জমদূত, তারপরে স্বর্গে পাঠানোর কথা। স্বর্গ সুখ যদি তাই এতই ইজি হতো তাহলে প্রতিটা মানুষই স্বর্গে চলে যেত। তোর মতো মানুষজন স্বর্গে যেতে পারবে না, এটা মাথায় ঢুকিয়ে নে। মেয়ের জন্য ওখানে গেছি, এয়ারপোর্ট থেকেই নাকি কিছু নিতে হবে। তাহলে কি মানুষ করছিস মেয়েকে? এত জেদ কিসের? তোর মতোই তৈরি হবে তাহলে, এখনো সময় আছে, ভালো মতো তৈরি কর। আর প্রমোশনে এবার গেলে একটু নিজেকে স্মার্ট তৈরি করে তবে যাস। ব্লগটা একটু হাই কোয়ালিটির বানা, ওই শুধু খাবো আর পটি যাবো আর ঘুমাবো এই করিস বলেই তোর এই অবস্থা হয়, আর তোর প্রমোশন গুলো এরকম টাইপের হয়। একটুখানি ব্লগে স্মার্টনেস আন, একটু বেশ মানে এনার্জেটিক ব্লগ বানায়, যেমন সৌহার্দ্যরা বানায়, হ্যাঁ। দেখবি আপসেই ভালো প্রমোশন পায়। আর স্যান্ডিকে বলবো ভয় পাস না, সুগার সবার হয় এখন, ওই টেনশন বেশি করছিস তাই ঝিমিয়ে যাচ্ছিস। আর রোজ ওটসের এই ডালিয়া ওটস আছে, ওটসের পরোটা করে দিতে পার। তারপরে একবেলা ভাত খা, রুটি খা, রুটিতে তো ফাইবার আছে। তো কেন ডালিয়া খেয়ে খেয়েই থাকবো? তার মধ্যে শসা, রোজ ডিম, রোজ পনির, এগুলো তো এরপরে তোর কোলেস্ট্রল হয়ে যাবে। যে বুঝে শুনে চল, ভালো মতো ভিডিও দে। আমরা কিন্তু কোনো সময় কাউকে খারাপ কথা বলি না, হয়তো আমরা বোঝাই বা ভালো মতো বলি বলে আমাদের ভিউজ কম হয় না, আমরা মনে করি কাউকে গালিগালাজ না দিয়ে ভালো মতো বোঝানো যায়, ভালো মতো তার ভুলগুলো ধরিয়ে দেওয়া যায়। হ্যাঁ, লাস্ট একটা কথা বলবো, আমাদের ভিডিও তুই দেখিস, আমরা এর আগেও বলেছি কয়েকবার ভিডিওতে, যে যদি ধর বাই চান্স ইউটিউব বন্ধ হয়ে যায় তখন তুই কি করবি, একটা সাইডে বিজনেস শুরু কর। তুই কি বললি ব্লগের মধ্যে, যে ইউটিউব যদি কালকেই বন্ধ হয়ে যায় সকালে উঠে দেখি তাহলে লন্ঠন হাতে নিয়ে ঘুরতে হবে। তাই যদি মাথার মধ্যে ঘুরছে, বা ঠুকলি কিনা জানি না কথাটা, তুই তো আবার লোককে ঠুকতে ভালোবাসিস, তা কর না। ওখানে গেছিলিস তো আজমেরা ফ্যাশনে, ওখান থেকে তুইও তো 25,000 30,000 এর শাড়ি কালেকশন নিয়ে আসতে পারতিস, বা অন্য কোনো কালেকশন, যেমন অন্য ব্লগাররা এখন নাইটি কালেকশন দেখাচ্ছে, শাড়ি কালেকশন দেখাচ্ছে, লাইভ করতিস আর দেখাতিস, তোর ভিউয়ার্সরা আপসে পারচেস করতে। বাইরে বেরিয়ে উড়ে বাবা কত বড় বিল্ডিং, যেন কলকাতাতে দেখিস নি। রানাঘাটে থাকিস, কলকাতা তো গেছিস, কলকাতাতে ওর থেকে বড় বড় বিল্ডিং আছে। ওর থেকেও ভালো ভালো শাড়ির কালেকশন কলকাতাতেও আছে। যে পুজো কালেকশন গুলো তুই বলছিলিস না, এগুলো পুজোতে পড়তে পারবে, ওয়েডিং কালেকশনও পড়তে পারবে। একটাও আমার তো মনে হয় না ভিউয়ার্সদের পছন্দ হয়েছে, কারণ হাই রেঞ্জের শাড়ি তো ছিলই না, আর ওর থেকে ভালো শাড়ি কলকাতাতে পাওয়া যায়। এখানে আজমেরা ফ্যাশনের নামে কিছু বলছি না, বলছি তোর কোয়ালিটিকে নিয়ে। ওনাদের কালেকশন ভালো, ওনাদের অন্য ভিডিও আমরা দেখেছি। মেন যে ওখানকার অনার, সে পর্যন্ত তোর সাথে দেখা করেনি, যেদিকে তোর তোদের কোয়ালিটিটা কোথায় তাহলে একবার চিন্তা করিস। চলো, এরপর থেকে এটুকুনি বলার ছিল। যদি মানে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর খুব ভালো লাগলে শেয়ার করে দিও। আর ওই ম্যাডামকেও বলি আপনি একটু নিজেকে শুধরান, অকারণে আমরা সাধারণ মানুষ, তাদের পেছনে লাগবেন না। তো চলো, এখানেই এন্ড করছি।